কি হলো? আবার শরীর খারাপের ভান করছে। আয়ুষী, ওই ছেলেটা তোর চোখের সামনে দিয়ে ভেতরে ঢুকে গেল, তুই কিচ্ছু করতে পারলি না? না মানে আমি কি করতাম? তুই কি করতিস না? তুই কি করতিস সেটা আমি এখন বোঝাবো তোকে। বিশ্বাস কর মেঘলা, হঠাৎই ভেতরে ঢুকে গেল। হঠাৎই ভেতরে ঢুকে গেল না? একদম না গাধার মতো কথা বলবি না। আমি কি করব বলতো? তুই কি করবি মানে? এখন তো তুই ওর চামচা হয়েছিস না? এর রেজাল্টটা কিন্তু খুব খারাপ হবে না। আমি চিরকাল তোরই চামচা মেঘলা, বিশ্বাস করে আমি কিছু জানি না। ছেলেটার নাম কি? অনিরুদ্ধ, থার্ড ইয়ারের বেস্ট স্টুডেন্ট। মেঘলা, ওই চিংড়িটার কথা ছাড় তো। আমাদের এখন ফোকাস করতে হবে যে ভেতরে অফিসে কি আলোচনা হচ্ছে। হ্যাঁ, এই যে শোনো, তুমি ইমিডিয়েটলি ভেতরে যাও আর যা যা ঘটছে আমাদের সমস্ত খবর দাও, এক্ষুনি যাও। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এটার মানে কি? আপনি যে বললেন ও প্রজেক্টটা করেইনি। আমার নির্ঘাত মনে হয় এই কদিনের মধ্যে ফাইলটা তৈরি করে এরপর ওটাকে আধপোড়া করে ওই ছেলেটিকে দিয়ে নিয়ে এসে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছে। আপনি বিষয়টাকে এত জটিল করে কেন ভাবছেন? সবেমাত্র তো মাঝে একটা দিন গেছে, তার উপর দেখছেন তো মেয়েটা অসুস্থ। এসব না ভাবার তো কোনো কারণ নেই। ওদের মধ্যে কি প্ল্যানিং চলছে আমি কি করে জানবো? তাছাড়া আজকালকার স্টুডেন্ট নিজেকে বাঁচাতে যা কিছু করতে পারে। কোত্থেকে এক সিনিয়র স্টুডেন্টকেও নিজের সাথে জড়িয়েছে। ম্যাম, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করুন, ওকে সত্যি আমি চিনি না। প্রজেক্টটা যে নিজের বলে ক্লেম করছে, তার কাছে কি প্রমাণ আছে যে প্রজেক্টটা তার? ম্যাম, তুমি আর কোনো কথা বলবে না, চুপ করো। আমার তো মনে হয় আপনি মেয়েটার উপর যেন কোনো পার্সোনাল শত্রুতা মেটাচ্ছেন। কি বললেন? অবশ্যই, এত একচোখাভাবে স্টুডেন্টদের বিচার করলে হয়? প্লিজ, আয়ুষী দোষ করেছে, শি শুড বি পানিশড, দ্যাটস অল। আপনারা লেট মি স্পিক। এই ফাইলটা ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে। অনিরুদ্ধ, তুমি এই ফাইল কবে কোথায় পেয়েছো? ফাইলটা পেয়ে গেছে। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আমি নিজের হাতে ফাইলটা পুড়িয়েছি। তো ফাইলটা তো এনেছে। কি করে এনেছে? কোত্থেকে পেলো? এখন কি হবে মিকি? যদি অনিরুদ্ধ পুরো ব্যাপারটা দেখে ফেলে থাকে তাহলে তো শাট আপ, জাস্ট শাট আপ। কি বলতে চাইছিস কি তুই? হ্যাঁ, কি বলতে চাইছিস? তুমি দেখেছো এই ফাইলটা কে পুড়িয়েছে? ইয়েস স্যার। স্যার, সেদিন আয়ুষের জন্মদিন ছিল। ওর বন্ধুরা ওকে ক্যান্টিনে নিয়ে গিয়ে জোর করে মুখে কেক মাখিয়ে দেয়।
ফাইলটা ওখানেই ছিল তখন, ওর ব্যাগে। না না স্যার, ওটা মনে হয় আগেই আমার ব্যাগ থেকে পড়ে গেছিল। বাট ওটা আমি ক্যান্টিনেই পেয়েছিলাম, ওটা আগুন ধরিয়ে ফেলে চলে যাওয়ার পর। কারা ছিল সে সময় ক্যান্টিনে? এইভাবে লাস্ট মোমেন্ট একটা ছেলে এসে আমাকে ডুবিয়ে দেবে, আমি জাস্ট ব্যাপারটা নিতে পারছি না। আমার ভীষণ শরীর খারাপ লাগছে। শরীর খারাপ লাগবে না তো কি বল? যদি মিস জানতে পারে যে পুরো ব্যাপারটা আমাদের সাজানো, তাহলে কিন্তু কেসটা তো দুদিক থেকে আমিই খেলাম। এই শোন, যদি আয়ুষীর বদলে আমাদেরকে রাস্ট্রিকেট করে দেয়। শাট আপ! এত সোজা না, হ্যাঁ? আমি মেখলা দেবরায়, আয়ুষী নই যে ওর মতো সারাদিন প্যাচ প্যাচ করে কাঁদবো, মাথা ঘুরে পড়ে যাবো, সিম্প্যাথি আদায় করবো। মেখলা দেবরায় আরো অনেক। হ্যাঁ শোন তো, কি হলো? চটপট একটা ব্লেড নিয়ে। ব্লেড? ব্লেড নিয়ে কি করবি? যতটুকু বলছি ততটুকু শোন। যা, বি ফার্স্ট। শোন, তুমি এক্ষুনি গিয়ে ব্লেডটা নিয়ে আসো। তাড়াতাড়ি যা, দাঁড়িয়ে থেকো না। বিকি, বিকি প্লিজ। হ্যাঁ, তোর শরীর খারাপ লাগছে না ওখানে? কেটে পড়, কেটে পড় প্লিজ। যা এখান থেকে, কেটে পড়। গড, কেন এত দেরি হচ্ছে? কি হচ্ছে? কেন এত দেরি হচ্ছে? প্লিজ তাড়াতাড়ি। অনিরুদ্ধ, লুক অ্যাট মি অ্যান্ড সে, ফাইলটা যখন তুমি পেলে তার আগে ক্যান্টিনে কারা ছিল? এই তো, এই সুজন দেখ, এই মেন ফিগারটা না স্পট ল্যামিনেশন করেছি, বুঝেছিস? বাকিটা ফ্ল্যাট কালার থাকছে। আর ওপরটা? ওপরটা এরকমই থাকছে। এগুলো ফ্ল্যাট কালার, এটা শুধু ল্যামিনেশন। এটাতে একটুখানি তোর ইয়ে বাড়বে। আরে সুজন, আজ খবরের কাগজটা কোথায় একটু দেখতো। 5 ঝামেলায় তো কাগজটাই পড়া হয়নি। এটা দেখ না বাবা, এটা দেখ। দেখছি। আরে সন্দীপ। হ্যাঁ বাবা। তোর কি খুব গরম লাগছে? গরম? বাবা, গরমকালে তো একটু আধটু গরম লাগবে, কিন্তু তেমন তো নয়। বাবা, হ্যাঁ কাগজ। আরে তোর কি গরম লাগছে? খুব খুব গরম সেরকম তো না। আশ্চর্য। তাহলে আমার কেন বলতো এরকম হচ্ছে? হ্যাঁ, কি অসম্ভব একটা ভ্যাবসা ভ্যাবসা লাগছে। মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। হ্যাঁ রে, তোরা সব খেয়েছিস তো? এই মাত্র আমরা সবাই খেলাম বাবা, তুমি ভুলে গেলে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো একদম ভুলে গেছি। তাই তো, তাই তো বাবা। হ্যাঁ, আমি বরং বলি তুমি গিয়ে একটুখানি শুয়ে নাও না। আসে না রে, আসে না। ঘুমটুম আজকাল আসে না, বুঝলি? এই বয়স হলে পরে খিদে ঘুম সব যে কোথায় চলে যায় কে জানে। রে, তোদের মাকে তো অনেকক্ষণ দেখছি না, কোথায় গেছে সে? এটাই হলো আসল কথা। তখন থেকে উস্কুস উস্কুস করছো। আসল ব্যাপার হলো মা, কারণ মা না থাকলে তোমার কোনো সময় ভালো লাগে না, আর সেটা আমরা জানি। রে, আমার মতন বয়স আগে হোক, তখন বুঝতে পারবি যে বুড়ো হলে না, ওই বুড়িটা পাশে না থাকলে কিছুই যেন ঠিক ঠিক থাকে না, বুঝলি? যাকে বাবা, শোনো, বলছি তোমার একটা মতামত দরকার। তুমি ঠান্ডা মাথায় ভালো করে দেখে বেশ জমিয়ে তোমার অ্যাডভাইসটা দাও। বল বল, বলছি বলছি
এই ও আচ্ছা আচ্ছা পান চলে এই সুযোগ ধন্যে একটা নিয়ে দুটোই ওই বাচ্চাদের বইয়ের কথা বলেছিলাম না, দুটো ডিজাইন করেছি, ঠিক আছে? সুজন, হ্যাঁ বৌদি। বলছি যে অপর্ণাদিকে ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম, কিন্তু কথা হয়নি। যতবার করেছি এনগেজ আসছিল। বৌদি বলছি মাকে কিছু জানিও না ফোনের ব্যাপারটা, কারণ অভিমান করে রয়েছে তো, শুনলে খারাপ লাগবে। না না, জানাবো না। এ বাড়িতে যে এসব কি হচ্ছে? বর্দি কেন যে এরম করছে কে জানে, নিশ্চয়ই কোনো কারণ আছে জানো। ঠিকই বলেছ। সূর্য সেদিনকে বলছিল যে ওর কাকে যেন সন্দেহ হচ্ছে। সন্দেহ? কাকে? না, ঠিক সেরকম কিছু বলেনি আমাকে। আমার নিজেরই আয়ুষীর সাথে কথা বলা দরকার। কি হলো, কথা বলছো না কেন? ফাইলটা কোথায় পেয়েছিলে সেটা মনে আছে, কিন্তু এটা মনে করতে পারছো না কারা ছিল ওই ক্যান্টিনে? ওখানে কেউ ছিল না স্যার, সত্যি বলছি, ক্যান্টিনে কেউ ছিল না। ও, এটাও তুমি জানো? নিজেই ফাঁকা ক্যান্টিনে বসে ফাইলটা পোড়াচ্ছিলে নাকি? কারণটা তো সবটাই জানা। প্রজেক্ট কমপ্লিট করতে না পারলে, সময় মতো ফাইলটা জমা দিতে না পারলে সেমিস্টারে ফেল অবধারিত। এই মেয়ের সবটাই সাজানো। স্বপ্নেও কল্পনা করনি যে তুমি মেখলার প্রজেক্টটা চুরি করে ধরা পড়ে যাবে। স্যার, প্রজেক্ট দুটো আমি একবার দেখতে চাই। মেখলার প্রজেক্ট যে আয়ুষী চুরি করেছে সেটা কি করে বুঝলেন? আপনি লাস্ট পেজে যান, দুটো প্রজেক্টেই মেখলা দেবরয়ের নাম লেখা রয়েছে। আচ্ছা, সমস্ত স্টুডেন্টরাই কি প্রজেক্টের লাস্ট পেজে এভাবে নিজের নাম লিখে দেয়? না, তা কেন? মেখলার মনে হয়েছে তাই লিখেছে। স্যার, আমার মনে হয় মেখলাকে একবার ডাকা দরকার। মেখলাকে একবার ডেকে দিও। ঠিক আছে স্যার। মেখলা, স্যার তোমাকে ভিতরে ডাকছেন। না,
মেঘলা কিছু করে বসে রে, আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। আমি দূর বাবা, তুই এত টেনশন নিস না তো। নাকি এটা জানা দরকার সে কেন ওকে হঠাৎ ভেতরে ডাকলো। আচ্ছা চল বরং আমরা কি একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিই, বল? রাইট, গুড আইডিয়া। এই এই শোনো, তোমরা চলে এসো। আয়ুষি দেবরাকে এখনো কেন রাস্ট্রিকেট করা হলো না? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। তোরা আবার শুরু করেছিস, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ও রিয়েলি? মারবে নাকি? দেখি তোদের কত ক্ষমতা। মার, কি রে? মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানবো না। কি ভেবেছো কি তোমরা? ভেতরে তোমাদের মতো একটা স্টুডেন্টের সমস্ত কেরিয়ারটা একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে, আর তোমরা স্লোগান দিচ্ছ। কি কারণে তোমরা ওর রাস্টিকেশন চেয়েছো? কেন ওর সমস্ত জীবনটা নষ্ট করে দিতে চাইছো? ও কি তোমাদের শত্রু? ম্যাম, আমরা চাই না আয়ুষী দেবরায়কে রাস্টিকেট করা। আমরা চাই আপনারা ন্যায় বিচার করুন। যে দোষ করেছে সে শাস্তি পাবেই, আর সেটা আমাদের দায়িত্ব। স্যার, আমি বাইরে শান্ত করেছি ওদের। অনেকক্ষণ একটা বিষয় নিয়ে যা তা হচ্ছে, তোমরা তাড়াতাড়ি বলো সত্যিটা অ্যান্ড রিজলভ দ্য ম্যাটার। মেঘলা, তুমি হঠাৎ প্রজেক্টের শেষ পাতায় নিজের নাম লিখলে কেন?